নমস্কার। আবার ফিরে এলাম এনকে ডিজিটালে আমার সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই এনকে ডিজিটালের কর্ণধার প্রবীর বিশ্বাস এবং তার সুযোগ্য পুত্র অনির্বাণ বিশ্বাসকে আমার জন্য এই নিয়মিত অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি তার আগে আমি একটা যাকে বলে স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে বিজেপি কি এবারের বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে 50 আসনের গণ্ডি পেরোতে পারবে? কেন এই প্রশ্ন আমি প্রথমেই তুললাম? কারণ এই আজকের অনুষ্ঠানের যে ক্যাচ লাইন, অর্থাৎ মতুয়া বা রাজবংশীরাও কি আর বিজেপির উপর বিশ্বাস রাখবে? কেন আমি এই কথাটা বলছি? দেখুন, বিজেপির এই যে ঘুরিয়ে এনআরসি করবার চেষ্টা, যে এনআরসি করবার জন্যই তারা সারকে নিয়ে এসছে, এবং বিহারে আমরা দেখেছি যে কিভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বাসিন্দারাও শঙ্কিত। ভুলে যাবেন না, এই রাজ্যে প্রথম এনআরসি নোটিশ আসাম থেকে কোচবিহারের একজন রাজবংশী ভাইকে পাঠানো হচ্ছে। এটা সুখের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় এবং সেই ব্যবস্থা নিয়ে তাকে তার যাবতীয় শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দিয়ে দেয়। কিন্তু তাহলে বুঝে দেখুন যে রাজবংশীদের আসলে বিজেপি কি চোখে দেখে। দেখুন, এই রাজবংশীরা একটা সময় বিজেপিকে উপুর করে ভোট দিয়েছে। অনন্ত মহারাজ, যাকে বিজেপি রাজ্যসভাতেও পাঠায়, তিনি রাজবংশীদের কাছে খোলাখুলি অ্যাপিলও করতেন যে তারা যেন গেরুয়া শিবিরকে ভোট দেয়। কিন্তু আপনি গত কয়েক মাসে কোথায় দেখতে পেয়েছেন অনন্ত মহারাজকে? তার কোনো বিবৃতি শুনতে পেয়েছেন? রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি একবারও বলেছেন যে রাজবংশীদের উপরে যে এই হেনস্থা করা হচ্ছে সে ব্যাপারে কোনো কথা? ভুলে যাবেন না, তৃণমূলেরই রাজ্যসভারই এক সাংসদ সামিরুল ইসলাম কিন্তু কনস্ট্যান্ট লড়াই করে চলেছেন এই পরিযায়ী শ্রমিকদের বা বাঙালিদের উপর বিজেপি সরকারের অত্যাচারের প্রতিবাদ। তো সেখানে অনন্ত মহারাজ কোথায়? উত্তরবঙ্গের ওই ভদ্রলোককে, যিনি 21শে জুলাই তৃণমূলের মঞ্চেও এসেছিলেন, সেই উত্তম রাজবংশীকে যখন এনআরসির নোটিশ পাঠানো হলো তখন বিজেপি কি করছিল? বিজেপি টু শব্দটি করে, অনন্ত মহারাজ টু শব্দটি করে। বরং হেমন্ত বিশ্ব শর্মার সরকার যেরকম জোর তালে বাঙালি মানেই বাংলাদেশিরা দেখে দেওয়ার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে একমাত্র তৃণমূল। আমাদের এটা ভুলে গেলে চলবে না যে উত্তরবঙ্গে একসময় কংগ্রেসেরও যথেষ্ট শক্তি ছিল, কিন্তু উত্তরবঙ্গের কংগ্রেস নেতারা কোথায় এই বিষয়টি নিয়ে সরব হচ্ছে? দেখুন, আজকের ভারতবর্ষ, বিশেষ করে আজকের বাংলা যে জায়গায় দাঁড়িয়ে, যেখানে ভারতের সেনাবাহিনীকে ব্যবহার করে তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দেওয়া হয়েছে বলে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, ঠিক সেই সময় যদি এরকম নিরুত্তর আমরা বিজেপি নেতৃত্বকে দেখি, তাহলে রাজবংশীরা উত্তরবঙ্গে যারা বড় সংখ্যা, তারা কোন কারণে গেরুয়া শিবিরের উপর ভরসা? দেখুন, ভুলে গেলে চলবে না যে গত লোকসভা নির্বাচনে এগেরাই রিপিট, কোচবিহার আসনটি কিন্তু বিজেপি হারিয়েছে। বিজেপির তথাকথিত হাই প্রোফাইল স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হেরে গিয়েছে জগদীশ বসুনিয়ার কাছে। জগদীশ বসুনিয়া রাজবংশী, নিশীথ প্রামাণিক হেভিওয়েট স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। কেন তাকে হারতে হলো? তার কারণ কি কোচবিহারের শুধু মুসলমানরা একচেটিয়াভাবে তৃণমূলকে ভোট দিয়েছিল? এটা সত্যি যে কোচবিহারে সিতাই বা বিভিন্ন যে সমস্ত জায়গায়, যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি মুসলিমরা সংখ্যাধিক্য, তারা তৃণমূলকে একচেটিয়াভাবে ভোট দিয়েছিল। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি 2024-এর লোকসভাতেই রাজবংশী ভোটে ভাঙন ধরে গিয়েছে। রাজবংশী ভোটে ভাঙন না ধরলে নিশীথ প্রামাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
হাই প্রোফাইল স্বরাষ্ট্রমন্ত্রী তাকে হারতে হয়। 2024-এর পর থেকে প্রায় 1.5 বছর কেটে গেছে। বিজেপির বিরুদ্ধে মেজর অভিযোগ, রাজবংশীদের জন্য বিজেপি কিচ্ছু করে। অনন্ত মহারাজ যখন রাজবংশীদেরকে এনআরসি সার্টিফিকেট ধরানো হচ্ছিল, না অনন্ত মহারাজ কিছু বলেছেন, না উত্তরবঙ্গের বিজেপির নেতা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কিছু বলেছেন। যা করার তৃণমূল করেছে, বিশেষ করে সামিরুল ইসলাম। উই মাস্ট সে অ্যাবাউট সামিরুল ইসলাম, কারণ সামিরুলই কিন্তু উদ্যোগী হয়ে যেখানে যে পরিযায়ী শ্রমিক আটকে পড়েছেন, যাকে পুলিশ গ্রেফতার করেছে, তার জন্য ছুটে গিয়েছেন, আইনগত সাহায্য করেছেন, এই সব কিছু করেছেন। আচ্ছা, মানে মতুয়া ভোটে আসা যাক। প্রবীর দা এই অনুষ্ঠানে থাকলে ভালো হতো, মানে এনকে ডিজিটালের সম্পাদক প্রবীর দা। আমরা কয়েকদিন আগে, আমি, প্রবীর দা, আরো অনেকে বনগাঁ গিয়েছি। বনগাঁ সাধারণ মানুষের সাথে এমনি কথোপকথন করছে। বনগাঁর একটি ছেলে যে বিভিন্ন এই ধরনের ডকুমেন্টেশনের কাজ করে, সে বলছিল আগে যদি তার কাছে দিনে 50 জন আসতেন ডকুমেন্টেশনের জন্য, তাহলে এখন দিনে 1700 জন আসছেন। 1700 জন। কত ফোল্ড বেড়েছে বুঝতে পারছেন? প্রায় 40 গুণ। কারণ মতুয়ারা আতঙ্কিত। মতুয়ারা বুঝতে পারছে না যে তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার এই যে চেষ্টা বিজেপি সরকার শুরু করেছে, তার থেকে তাদের কে বাঁচায়। আমরা দেশ বাঁচাও গণমঞ্চ বলে একটা সিভিল সোসাইটির অর্গানাইজেশন করি। তার প্রেস কনফারেন্সে এসে মতুয়া নেতারা বলেছিলেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাবেন, এগেন আই রিপিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাবেন যেন তাদের নাগরিকত্ব রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন এই মতুয়াদের হতে হলো? ভুলে যাবেন না, এই মতুয়ারা উপুর করে ভোট দিয়েছিল বলেই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে শান্তনু ঠাকুর এবং পাশের রানাঘাট থেকে জগন্নাথ সরকার জিতেছিল। এই দুটি লোকসভা কেন্দ্রে মতুয়ারা যথেষ্ট সংখ্যায় আছে এবং মতুয়াদের মধ্যে বিজেপির বিরাট দাপট ছিল। কিন্তু গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি না যে মতুয়াদের মধ্যে কি পরিমাণ ক্ষোভ। এমনকি সুব্রত ঠাকুর অবধি নিজের ক্ষোভের কথা বলছে। আর যদি আপনি গ্রাউন্ডে যান, আপনি যদি বনগাঁ, গাইঘাটা, হাবড়ায় যান, তাহলে বুঝতে পারবেন যে মতুয়ারা কতটা আতঙ্কিত। তাদের এই আতঙ্কিত হওয়ার কারণ, অন্য রাজ্যে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য যাদের হেনস্থা করা হয়েছে, তার মধ্যে বড় সংখ্যায় মতুয়ারাও রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না যে মহারাষ্ট্রে বিজেপির আরেক হাই প্রোফাইল নেতা দেবেন্দ্র ফাডনবিস যেখানে মুখ্যমন্ত্রী, সেই দেবেন্দ্র ফাডনবিসের রাজ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা অধিকাংশ মতুয়া, এবং তারা শান্তনু ঠাকুরের কার্ড সঙ্গে, শান্তনু ঠাকুর যে কার্ড দিয়েছিলেন সেই কার্ড সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তাতেও তারা রেহাই পায়নি। বিজেপি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরিচয়পত্র দেখানোর পরও বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মতুয়াদের জেলে রেখে দিয়েছে। এই ঘটনা মহারাষ্ট্রে ঘটেছে, এই ঘটনা উড়িষ্যায় ঘটেছে। তো মতুয়ারা ভয় পাবে না? আমি ওই জন্যই আবার আমার শুরুর স্টেটমেন্টটায় ফিরে যাই। যদি মতুয়া এবং রাজবংশীরা ভয় পায় এবং বিজেপির থেকে মুখ ফেরায়, তৃণমূলকে ভোট দেয়, তাহলে বিজেপির পক্ষে 50 পেরোনো মুশকিল হয়ে যায়। শুভেন্দু অধিকারী এবং তার সাঙ্গপাঙ্গরা বিধানসভার বাইরে রোজ যে অলিক কুনাট্য তৈরি করেন, আসলে কুনাট্যই। এবং শুভেন্দু অধিকারীর গুণকীর্তন করতে ব্যস্ত তথাকথিত কিছু গদি মিডিয়া এবং ইউটিউবাররা যা কথা বলেন, বাস্তবে কি হবে সেটা 2026-এর বিধানসভা নির্বাচন দেখিয়ে। 2024-এর আগে আমার বলতে কোনো অসুবিধে নেই। আমি অনেক নামী চ্যানেলে বসে বলেছিলাম যে বিজেপি 18টা আসন আবার পাবে না। সমস্ত সমীক্ষার কথা 2024-এ মনে করুন, সবাই বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে 26টা লোকসভার আসন দিয়েছিল। 26টা। তৃণমূলকে নামিয়ে এনেছিল 16তে। সেই সময় আমরা যারা বুক বাজিয়ে বলতাম যে বিজেপি 18 পাবে না, বিজেপি 10-12তে আটকে যাবে, আমাদের নিয়ে লোকে হাসাহাসি। রেজাল্ট বেরোনোর পর দেখা গেল তথাকথিত ওই গদি মিডিয়া, বড় বড় চ্যানেলের বিরাট ওপিনিয়ন পোল, এক্সিট পোল সব ভুল না।
আসলে উদ্দেশ্য প্রণোদিত। এগুলো বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করায় নিজেদের বাজার ধরে রাখবার জন্য। দেখুন, আজকের বিজেপি দল হিসেবে ব্যর্থ। এতদিন তাদের গুরু ছিল ডোনাল্ড ট্রাম্প, তারা স্যাম চাচার বার্গার খাওয়ার জন্য অস্থির থাকে। এখন নরেন্দ্র মোদীকে ছুটে যেতে হয়েছে মস্কো আর বেইজিং, চাইনিজ ফুড খাচ্ছে। যে শি জিনপিং এর ক্ষেত্রে বিরুদ্ধে এত কথা গেরুয়া শিবিরের ভক্তকুল বলতো, সেই শি জিনপিং এর পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য এখন নরেন্দ্র মোদী ব্যগ্র। নরেন্দ্র মোদী আর আপকি বার ট্রাম্প সরকার এসব বলছে, কারণ নরেন্দ্র মোদীকে আমেরিকায় আদানির স্বার্থ বাঁচাতে হবে। নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক নীতি থাক, তো নরেন্দ্র মোদী যে জায়গায় দেশ, সরকার এবং দলকে নিয়ে গেছেন, তাতে কারো ধারণা যে নরেন্দ্র মোদী 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপির জন্য বিরাট ভোট ক্যাচার হবে? একটা রাজবংশী অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে বিশ্বাস করে? যেভাবে দিনের পর দিন রাজবংশীদের নোটিশ পাঠানো হয়েছে, তারপর তারা বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করে না, মতুয়ারাও বিশ্বাস করে। এই না বিশ্বাস করাটা সবচেয়ে বড় বিজেপির জন্য চ্যালেঞ্জ। আবারও বলছি, বিজেপি সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। বিজেপির যে নিজস্ব ভোট ব্যাংক, যে মতুয়াদের কাঁধে ভর করে বিজেপি গত লোকসভা নির্বাচনেও রানাঘাট এবং বনগাঁ জিতেছিল, দায়িত্ব নিয়ে বলছি, সেখানে বিজেপি প্রচন্ড চ্যালেঞ্জের সম্মুখীন। বিজেপি তীব্র চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। আপনাদের ধন্যবাদ যে আপনারা আমাদের কথা শুনছেন, অল্টারনেটিভ মিডিয়ার কথায় বিশ্বাস করছেন। সেই বিশ্বাসের জায়গা থেকে বলছি যে এই যে গদি মিডিয়ার প্রচার, শুভেন্দু অধিকারী ধামাধরা ইউটিউবারদের প্রচার, এগুলোতে একদম বিশ্বাস করবেন। প্রবীর বিশ্বাস বা প্রসূন গুপ্তর মতো ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকরা যে কথাগুলো বলছেন, সেগুলো শুনুন। প্রসূনদা তো দেখলাম গাড়ি চালিয়ে রায়গঞ্জ, উত্তরবঙ্গ চলে গেছে, মানুষের সঙ্গে কথা বলছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে উত্তরবঙ্গে বিজেপি রাজবংশী ভোট ধরে রাখতে পারবে না। দায়িত্ব নিয়ে বলছি যে বনগাঁ, রানাঘাটে বিজেপির মতুয়া দুর্গে ধস নেমেছে। দায়িত্ব নিয়ে বলছি আরএসএস খুব চিন্তিত যে তাদের মতুয়া ভোট ব্যাংকে অমিত শাহর বুদ্ধিতে ধস নেমে গেছে। কিন্তু দেখুন, এখন নরেন্দ্র মোদী অমিত শাহকে আগে ডোনাল্ড ট্রাম্পকে সামলাতে হবে, তারপর তো মতুয়া ঘট। ফলে আবারও রিপিট করছি, বিজেপির পক্ষে 2026-এর বিধানসভা নির্বাচনে 50 পেরোনো মুশকিল। মতুয়া এবং রাজবংশী ভোট বিজেপির দিকে থাকবে না। যেরকম একচেটিয়া ভাবে তারা মতুয়া এবং রাজবংশীদের ভোট পেত, তার পাবে না। সেই ভোট তৃণমূলের দিকে যাবে, কারণ তৃণমূল মতুয়াদের পাশে দাঁড়িয়েছে, রাজবংশীদের পাশে দাঁড়িয়েছে। 2026-এর নির্বাচনের দিকে লক্ষ্য রাখুন। যদি খুব কিছু তৃণমূল ব্লান্ডার না করে, তাহলে শুভেন্দু অধিকারী 50-এর বেশি বিধায়ক নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ফিরতে পারবে। মিলিয়ে নেবেন। আবারও বলছি, মতুয়া রাজবংশী ভোট আর বিজেপির সঙ্গে নেই। বিজেপি রাজবংশীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন, বিজেপি 50 পেরোবে এবং সেদিনকে পশ্চিমবঙ্গে এই বিদ্বেষের সাম্প্রদায়িক রাজনীতির সমাপ্তি। আজ এই পর্যন্তই। আবার সামনের সপ্তাহে ফিরে আসবো আপনাদের কাছে সরাসরি শুনে।